আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলে জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে বোমা বিস্ফোরণে ৪ বছর বয়সী শিশু নিহত হয়েছে। বিস্ফোরণে তার ভাই আহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের পাশে নুরুন নবীর বস্তিতে এই ঘটনা ঘটে। যশোরের এসপি রৌনক জাহান সহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের দাদি মনোয়ারা বেগম জানান, সকালে তারা উঠোনে বসে খাবার খাচ্ছিলেন। ওই সময় ঘরের ভেতর থেকে বিকট শব্দ শুনে দেখেন সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘরের ভেতর গিয়ে রক্তাক্ত অবস্থায় তার 2 নাতি নাতনিকে মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন। গুরুতর অবস্থায় খাদিজা ও সজীব নামে 2 ভাই বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে খাদিজার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে। আহত শিশু সজীবকে যশোর 250 শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বম বিস্ফোরণের ঘটনা ঘটছে, বাচ্চারা খেলা করতে যেয়ে বোমটা ব্লাস্ট হয়েছে। এখানে 2জন বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। আমাদের সিনিয়র স্যাররা এখানে পরিদর্শন করছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত সহ 5 দফা দাবিতে উপাচার্য কার্যালয়ে 1 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে ও উপাচার্যের কার্যালয়ের অবস্থান নেন তারা। এছাড়া শিক্ষক সমিতির ডাকে টানা 10 দিন ক্লাস বর্জন কর্মসূচি চলছে। কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দোষীদের বিচারিক কার্যক্রম সোমবার দুপুরের মধ্যে শেষ করতে শিক্ষক সমিতি আলটিমেটাম দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নেওয়ায় উপাচার্যের কার্যালয়ে অবস্থান করেন শিক্ষকরা। কর্মসূচি শেষে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন বলেন, ফেব্রুয়ারি মাসে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের সব বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সেটা জিম্মি হয়ে আছে বলে মনে হচ্ছে। এই জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার জন্য এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা সবাই উদ্গ্রীব এবং ছাত্ররাও এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি, শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আগামী বছর থেকে চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা ও কর্ণফুলী নদীর সাম্পান বাইচ সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রামের ঐতিহ্য বলতে 100 বছরের জব্বারের বলি খেলা চলে আসে। আগামী বছর থেকে জব্বারের বলি খেলা ও কর্ণফুলী নদীর সাম্পান বাইচ সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে যুক্ত করা হবে। চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসাবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সে সময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে সাম্পান বাইচ এটা নতুন শুরু হলো, হয়তো 18-19 বছর হয়েছে, কিন্তু সাম্পান 1000 বছরের চিটাগংয়ের জন্য, এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। 2 হাত না থাকলেও জীবনযুদ্ধে থেমে নেই কুড়িগ্রামের অদম্য মানিক রহমান। পা দিয়ে লেখেই মেধা তালিকায় পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। হতে চান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানিকের এমন সাফল্যে খুশি পরিবার, স্বজন ও শিক্ষকরা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মরিয়ম দম্পতির ছেলে মানিক রহমান। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা মা, কিন্তু মানিক যত বড় হতে থাকে লেখাপড়ার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। ফলে হাত না থাকলেও পা দিয়ে লেখা ও সব ধরনের কাজ, দক্ষতা ও কৌশল শিখাতে থাকেন মা মরিয়ম। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পা দিয়ে লিখে জিএসসি, এসএসসি ও এইচএসসি গোল্ডেন জিপিএ 5 পায় সে। এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় 192তম স্থান অর্জন করে মানিক রহমান। মানিক তার জন্মসূত্রেই তাই সে প্রতিবন্ধকতা, মানে তার যেটা প্রতিভা
তার যে একটা অদম্য মেধা রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন তার ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছে। ছোটবেলা থেকে পায়ে যখন কলম দিয়েছিলাম তখন অনেক রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, পারিবারিকভাবে অনেক তিরস্কার শুনতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা হাল ছেড়ে দিইনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখা, গোসল, পোশাক পরিধান, খাওয়া দাওয়া, মোবাইল ও ল্যাপটপ চালানো রপ্ত করেন মানিক রহমান। আমার মাই প্রথম আমার পায়ে কলম ধরায় দেয়, সেখান থেকে আমার শিক্ষা জীবনের শুরু। আমার এখন ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকেই সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার এবং ভবিষ্যতে দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, হয়ে দেশ ও দশের সেবা করতে পারি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সাধারণ শিক্ষার্থীর মতো সে লেখাপড়া চালিয়ে এসেছে। বিদ্যালয়ে তার এগিয়ে চলার পথে সহযোগিতা করেন সহপাঠীরা। শিক্ষকরা জানান, মানিকের ইচ্ছা পূরণ হলে দৃষ্টান্ত স্থাপন করবে সে। মনিরুল হাসান, চ্যানেল আই। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। অনুষ্ঠানে ছিলেন বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের 70 জন নির্বাচন ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে 2025 সনের ডিসেম্বরে অথবা 2026 সনের জুনের মধ্যে, সঙ্গতভাবেই আমরা যেটা একটা নির্বাচন বাস্তবায়নকারী সংস্থা, আমাকে তো প্রস্তুত থাকতেই হবে। আমরা সবসময় প্রস্তুত। রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। দিনাজপুর ঘোড়াঘাটের ওসমানপুরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল 500-র বেশি রোগীকে ব্যবস্থাপত্র, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং বিনামূল্যে 50 প্রকার দেয়। এছাড়াও 200 অসচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী দেয় সেনাবাহিনী। কার্যক্রমে ছিলেন 66 পদাতিক ডিভিশনের 25 বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন মাহমুদ, ওসমানপুর ক্যাম্পের কমান্ডার মেজর নূরে শহীদ ফারাবি, মেজর নাজমুল হায়দার ও অন্যরা। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 3 দিনের আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইসিবিসির চেয়ারম্যান আতিয়ার রহমান সহ অন্যরা। মেহেরপুরে প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসে মৃতদের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার প্রবাসী পরিবার ও সন্তানরা অংশ নেয়। 3 দফা দাবিতে বাগেরহাটে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ। রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটির গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আজীবন সদস্যরা। নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসক নাইরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী হাসিবুর রহমানের হত্যা ও বিএনপির কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পাবনায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও কোরবানি পশুর হাটে লবণ প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয় নিয়ে সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
নোয়াখালীতে দৈনিক সফল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলা তদন্তের গাফিলতি, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে সমাবেশ করেছে ছাত্রদল। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।